তো পরশুদিন আমি পেজে আপনাদেরকে পোস্ট দিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে একটি নতুন আপডেট হয়েছে। এখন থেকে 5 বছরের জন্য একামা করতে পারবে। প্রবাসী ভাই নক দিচ্ছে যে ভাই কারা 5 বছরের জন্য একামা করতে পারবে বা কিভাবে করব, সকল প্রবাসীরা পারবে কিনা। অর্থাৎ এক এক প্রবাসীর মনে এক এক ধরনের কৌতূহল জাগে। এটা সবসময় আমরা যখনই সরকারের পক্ষ থেকে একামার বিষয়ে কোনো আপডেট আসে তখন আমাদের সকল প্রবাসীরা এই তথ্যটা জানার জন্য একবারে মুখিয়ে থাকেন। কেননা সৌদি আরবে থাকতে হলে আপনার একামা থাকতে হবে, আর একামার যত আপডেট আসে সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রবাসীদের জন্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের জন্য আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই এই তথ্যটি জানতে পারবে এবং অনেক উপকৃত হবে। দেখেন, এই আপডেটটা আসার আগে যদি আমরা পুরনো অর্থাৎ পিছনে চলে যাই, যখন 2007-এর শেষ 8-এর শুরু, এর আগে যে সকল প্রবাসীরা সৌদিতে আছেন তারা জানেন আগে কিন্তু এই যে বর্তমানে যে একামা কার্ডটি এটা ছিল না। তখন কিন্তু এর আগে আপনাদেরকে একটি এরকম ছোট্ট 2 পৃষ্ঠার মতো কিস্তির বই যেরকম থাকে এরকমই একটু ছোট এরকম একটি থাকতো, ওইটার ভিতরে কিন্তু একামা রিয়াগুলো লেখা থাকতো। 2007 সাল শেষ 8-এর শুরু তখনই কিন্তু এই যে স্ক্রিনে দেখতেছেন এই কার্ডটি কিন্তু চালু হয়। প্রত্যেক প্রবাসীরা তখন এই কার্ডটি দেওয়া হয়। আর এই যে একামা কার্ডটি তখন আমরা যেটা করতাম কি প্রতি বছর বছর আমাদের মালিক এই একামা কার্ডটি করে দিত, আর এটার মেয়াদও আপনার কিন্তু 1 বছরই থাকতো। আপনার একামার মেয়াদও কিন্তু 1 বছরে থাকতো। আর এটা করতেও অনেকটা সময় লাগতো। যেমন আপনার এটা আবেদন করতো, আপনার মালিক সরাসরি মুক্তমালে যেত, সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতো, সিরিয়ালে গিয়ে আপনার একামা কার্ডটি নিয়ে আসতো। এরপরে এই যে জার্নিটা, এই সময়টা কমানোর জন্য একটি আপডেট আসে 2012 সালের শেষের দিকে এবং 13 সালের শুরুর দিকে। তখন যেটা হয় কি, আগে তো মালিকটা শুধুমাত্র গিয়ে এই একামা কার্ডটি আনতে পারতো। এই 2013 সাল থেকে আরেকটি সুযোগ বৃদ্ধি করে দিয়েছে, যাতে করে মালিক ছাড়া প্রবাসীরা গিয়েও এই একামা কার্ডটি আনতে পারে। তখন আপনার মালিক একামার জন্য আবেদন করতে আপনার একামা করতো, তখন আপনি গিয়ে এই কার্ডটি নিয়ে আসতেন। কিন্তু 2013 সালের আগে আপনার মালিক ছাড়া কাউকে এই কার্ডটি দেয় নাই। এটা হয়তো বা যারা ছিলেন তখন তারাই কিন্তু জানেন। এখন আমরা যারা নতুন প্রবাসী আছেন তারা কিন্তু এই তথ্যটা জানেন নাই। এরপরে সরকার দেখতেছে যে সৌদি আরবের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের সময় নষ্ট হচ্ছে এবং এই কার্ডটির জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তখন 2016 শেষে 17 শুরুতে সৌদি সরকার আরেকটি আপডেট আনে। এই যে একামা কার্ডটি দেখেন, এই একামা কার্ডটির মেয়াদ থাকবে 5 বছর, এরকম একটি কার্ড তারা আনে। যখনই 2017 সালে এটা চালু করে তখন কফিলরা এবং আমরা যারা আমেল আছি বা কর্মী আছি তারা একটু শান্তি ফিল করছি, কেননা প্রতি বছর যা থেকে প্রতি 5 বছরের জন্য একটি কার্ড দিত। এই কার্ডটা খালি প্রতি বছর আপনার একামার মেয়াদ শেষ হতো, আপনার একামা কিন্তু প্রতি বছর রিনিউ করতে হতো। টাকা দিতেন, টাকা দিলে আপনার রিনিউ করতো। এর ফলে কী হয়েছে, ওই যে আগে যেটা সিরিয়াল দিয়ে যাওয়া লাগতো প্রতি বছর কার্ড আনতো, এতে করে সরকারও অনেক টাকা খরচ হতো, অনেক এই কার্ডগুলো তৈরি করতে খরচ হতো, আপনাদেরকে প্রতি বছর কার্ড দিত, কার্ডগুলো চেঞ্জ করতে হতো। তো সেই জামালাটা কাটিয়ে তারা 17 সালের দিকে এই পদ্ধতিটা চালু করে তখন আমাদের প্রবাসীরা কী করে প্রতি বছরে একামা করে, একামার জন্য রেনু করে দেয়, কিন্তু কার্ডটা আপনার কাছে থেকে যায় এবং এই কার্ডটাই আছে। যে নতুন যে আপডেটটা এইটা আসার আগে যখনই অ্যাপসার চালু করে, অ্যাপসারের মাধ্যমে যখন আপনার ডিজিটাল একামা হয়ে যায় তখন অনেকেই কিন্তু এই একামা কার্ডটার গুরুত্বটা কম মনে করছেন, কিন্তু কম না। এটার গুরুত্ব আপনার ওই অ্যাপসারের যে একামা কার্ডটি আছে সেটার চাইতেও বেশি। এই অ্যাপসারের একামা কিন্তু আপনি যখনই আপনার একামার মেয়াদ শেষ হয়ে যায়, একামা রেনু করেন, তখন সাথে সাথে কিন্তু আপনার একামাটি আপডেট হয়ে, তখন থেকে এই যে আপনার অ্যাপসারের যে একামা কার্ডটি সেটা আসার পর থেকেই কিন্তু এই যে 5 বছরের একামা কার্ড সেটা কিন্তু স্থগিত হয়ে যায় বলতে পারেন এক প্রকার। সবাইকে কিন্তু 5 বছরের কার্ডটা পায় না, প্রতি বছর কিন্তু এই কার্ডটা চেঞ্জ করে দেয়। আবার অনেক কোম্পানি আছে যে আপনার অনলাইনে রেনু করে দেয় কিন্তু আপনার কার্ডটি চেঞ্জ করে দেয় না। তো সেটাই এখন নতুন করে ধারণা করা হচ্ছে যে নতুন করে সেটাই আবার আগের মতো করে দিচ্ছে যে আপনার যে একামা কার্ডটি আছে সেই একামার কার্ডটির মেয়াদ থাকবে, আবারও বলছি কার্ডটির মেয়াদ থাকবে 5 বছর। কিন্তু এই 5 বছরের যখন আপনার একামার মেয়াদ শেষ হবে তখন টাকা পেমেন্ট করে আপনার একামাটা রেনু করতে হবে।
এরকমই হবে, যেটা ওই অ্যাপসার অ্যাকাউন্টটি চালুর পূর্বে ছিল, পরে অ্যাপসার চালু করার পর সেটা বন্ধ হয়ে গেছে, সেটা এখন নতুন আবার কন্টিনিউ হবে। তবে আমরা অনেক প্রবাসীরা চিল্লাইতেছে, অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে যে প্রবাসীদের আর কোনো চিন্তা নেই, একবার আকামা বানালে 5 বছর একবারে নিশ্চিন্ত, কোনো ধরনের টেনশন নেই। আপনি কিভাবে নিশ্চিন্ত, কোনো ধরনের টেনশন নেই? আজকে আকামা বানাইছে, কালকে যদি আপনার মালিক আপনাকে হুরুপ দিয়ে দেয়, কালকে যদি আপনার মালিক আপনাকে ফাইনালি দিয়ে দেয়, মানে টিকটক এবং ফেসবুকে যা শুরু করছে আমাদের বাংলাদেশিরা বলার বাইরে। একটা তথ্য পাইলে এটারে এমনে হেমনে এমনে ঘুরিয়ে গাড়িয়ে বিভিন্ন ধরনের নিউজ বানায়। এই যে পিকচারটা দেখতেছেন, এই একটা লোক কোনো একটা নিউজ বানালে মাখাবা শুক্রান, সৌদিতে একামার কোনো প্রয়োজন নাই, সৌদিতে কফিল থাকবে না, কফালা সিস্টেম বাতিল, মানে হ্যাং ট্যাং যা একটা অবস্থা বলার বাইরে। এগুলো আমাদের প্রবাসের উপকারের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। তা আপনারা সতর্ক থাকবেন। সরকারের পক্ষ থেকে এটা এখনও বিস্তারিত কোনো আপডেট আসেনি। আমরা ধারণা করতেছি যে ওই 5 বছরের সেটাই আবার গ্রুপে আসবে, কিন্তু আসলে কি আপনি আপনার 5 বছরের জন্য একামা করতে পারবেন? একটু চিন্তা করেন তো। আপনার মালিক আপনাকে একবারে 5 বছরের জন্য একামা করে দিবে? যদি বড় মহাশাসা হয়, একবারে কম করে যদি ধরি, বড় মহাশাসায় একামা করতে আপনার চলে আসবে কত? প্রায় 10,500, ধরেন 10,000 করেই ধরলাম। 5 বছরে 50,000 রিয়াল দিয়ে আপনার মালিক আপনাকে একামা করে দিবে একবারে? জীবনও তো করে দিবে না। আপনার কোম্পানি করে দিবে না। এই সিস্টেমটা না, আমরা যেটা ধারণা করছি অ্যাপসার অ্যাকাউন্ট আসার আগে বা অ্যাপসার আসার আগে যেটা ছিল একটা, এই যে একামা কার্ডটি, এটার মেয়াদ ছিল 5 বছর, পরে এটা বন্ধ করে দিয়েছে। প্রতি বছর আপনারা কিন্তু একামা কার্ডটি আপনারা চেঞ্জ করে নিতেন বা অ্যাপসারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে নিতেন। তো সেটাই এখন আপনারা সেই আগের মতোই সম্ভবত সেটাই হবে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আসে নাই যে আসলে কি এটা 5 বছরের জন্য আপনার মালিক চাইলে আপনার একামা করে দিতে পারবে কিনা, নাকি সে আগের ফোনটাই আসবে যে কার্ডটি থাকবে, সে কার্ডটির মেয়াদ থাকবে 5 বছর, কিন্তু প্রতি বছর আপনার একামাটি রিনিউ করতে হবে। তো এই ছিল ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা সঠিক তথ্যটি জানতে পারে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।